নর্থ ম্যাসেডোনিয়ার যে আপডেটটা আছে সেটা হচ্ছে আপনার নর্থ ম্যাসেডোনিয়াকে আপনার অনেকের কোশ্চেন যে নর্থ ম্যাসেডোনিয়া ভিসা হচ্ছে না এবং হচ্ছে যারা নাকি বিভিন্ন গ্রুপে গুজব রটাচ্ছে, তো এই বিষয়টা খুবই দুঃখজনক। ভিসা নাকি হচ্ছে না, অ্যাপ্রুভাল নাকি আসতেছে না, তো অনেক কিছুই চলতেছে। তো এবং হচ্ছে আরও যে আপডেটটা আছে সেটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড। তো সকল আপডেট আমি আজকে ক্লিয়ার করে দিব। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনারা পুরোটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও এক নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ। Look who we are the dreamers, we make it happen, guess we believe. ভিউয়ার্স, আজকের ভিডিওটি টোটালি নর্থ ম্যাসেডোনিয়া এম্বাসি আপডেট রিলেটেড। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সকল কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিব। কারণ হচ্ছে আপনারা অনেকে আমাকে কোশ্চেন করতেছেন যে আপনার ভাইয়া ম্যাসেডোনিয়া এম্বাসিতে কি ইন্টারভিউ সিস্টেমটি চালু হয়ে গেছে, অথবা আপনারা অনেকেই মানে কোশ্চেন করতেছেন অনেকেরই আপনার এম্বাসিতে যে বিষয়টি চলতেছে, মানে খুবই কাজগুলা খুবই ডিলে হচ্ছে, তো এই কাজগুলো হবে কি না বা কী চলতেছে, এজেন্সি বলতেছে হয়ে যাবে এই মাস না ওই মাস, মানে এই ধরনের কথাবার্তা যাদের চলতেছে, তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলতেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে আমি খুব একটা বেশি লং করবো না, খুব শর্টকাটে আপডেটগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে যথারীতি ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো, সেটি হচ্ছে যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই আমার চ্যানেলটিকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি প্রথমে আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমি এম্বাসিতে একটা মেল করা হয়েছিল, আপনারা অনেকে আমাকে বলেছেন যে এরকম মানে কথাবার্তা চলতেছে, তো এম্বাসিতে মেল করা হয়েছিল। এম্বাসিতে থেকে রিপ্লাইটা আসে হচ্ছে আপনার ইচ ভিসা অ্যাপ্লিকেশন মাস্ট কাম ইন পারসন টু দ্য এম্বাসি ইন নিউ দিল্লি টু সাবমিট অ্যান্ড কালেক্ট দ্য ভিসা হোয়েন ইট ইজ রেডি। মানে এখানে বোঝানো হচ্ছে ইজ ভিসা অ্যাপ্লিকেন্ট, মানে যারা নাকি ভিসা অ্যাপ্লিকেশন করবেন আপনারা। তো ভিউয়ার্স, ভিসা অ্যাপ্লিকেশন যারা করবেন তাদেরকে ইন পার্সনে আসতে হবে এবং হচ্ছে এম্বাসিতে সাবমিট করতে হবে, এবং যখন ভিসা রেডি হবে তখন আপনাদের ভিসাটি নিজের হাতে কালেক্ট করতে হবে। তো এই বিষয়টা কতটুকু যৌক্তিক বা কীরকম হতে চলতেছে বা কাদের উপরে প্রযোজ্য হচ্ছে সে বিষয়টি আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিব। সেটি হচ্ছে আপনার ভিউয়ার্স, যারা নাকি আপনার ম্যাসেডোনিয়াতে অনেক আগে জমা দিয়ে ফেলেছিলেন, যারা নাকি এম্বাসিতে জমা করে ফেলেছেন, এই বিষয়টা নিয়ে আমি আরও আগে আপডেটটা নিয়ে আসতাম। বাট আসলে বিষয়টা হচ্ছে কি, মানে একটা বিষয় যদি জানি তো সেটা যে বেসিক যে বিষয়গুলো আছে সেটা কালেক্ট করতে আপনার কিছু সময় প্রয়োজন হয়। ইন্ডিয়ান যে লোকাল এজেন্টস যারা আছে, মানে যারা হরহামেশা ম্যাসেডোনিয়ার কাজ করে থাকে, তো তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো নিতে হয়। প্লাস হচ্ছে আপনার যারা নাকি ম্যাসেডোনিয়া নিয়ে হরহামেশা কাজ করে, বাংলাদেশি যারা নাকি একটু আপনার স্বনামধন্য এজেন্সি বা এজেন্ট, তো এদের সাথেও কথাবার্তা বলে ইনফরমেশন কালেক্ট করে ভেরিফাই হয়ে আসলে কি চলতেছে। আবার অনেকেই আছে, অনেক এজেন্টই আছে যাদের এজেন্সি থেকে তারা তাদের প্রতিনিধি অলরেডি ম্যাসেডোনিয়াতে উপস্থিত আছেন। তো সেই ক্ষেত্রে এই সকল বিষয়গুলা মানে আপনার ক্লিয়ার করে বা বিষয়গুলো বিবেচনা করে তারপরে হচ্ছে একটা আপডেট নিয়ে আসা লাগে। তো হঠাৎ করে একটা আপনারা কিছু পাঠিয়ে দিলেন, তো সেটা নিয়ে আমি লাফিয়ে উঠে আপডেট দিয়ে দিব, তো এই জিনিসটা মানে কেমন না বিষয়টা। তো এটা তো আমি যদি সঠিক ইনফরমেশন আপনাদের না দিই, আপনারা তো ভবিষ্যতে মানে আমার চ্যানেল থেকে উপকৃত না হলে সেটা চ্যানেল খোলার যে মূল মন্ত্র বা যেই ইন্সপিরেশন বা যেই মোটিভটা ছিল সেটা কিন্তু মানে লঙ্ঘিত হয় বা মানে ভঙ্গ হয়, যেটা বলি আমরা। তো সেটা হচ্ছে আপনার এই মেলটা যখন করা হয়েছিল তখন মানে তাকে রিপ্লাই দেওয়া হয়েছিল ইন পার্সনে আসতে হবে। তো যারা নাকি অলরেডি জমা করে ফেলেছেন এম্বাসিতে, তো যেহেতু আপনারা জানেন যে ইন্ডিয়ান ভিসার একটা জটিলতা আছে, তো এই বিষয়টা নিয়ে কথাবার্তা চলতেছে ওইখানে। তো যারা নাকি অলরেডি জমা করে ফেলেছেন তাদের বেশিরভাগ যারা নাকি আছেন তাদের মানে যাওয়া লাগবে না, মানে তারা পেয়ে যাবেন। নতুন যারা নাকি অ্যাপ্লিকেন্ট আছেন আপনারা, যারা নিউ অ্যাপ্লিকেশন করেছেন, পারমিট এসেছে এখনো পর্যন্ত জমা হয়নি বলতে জমা স্লিপ বা ব্যাংক স্লিপ যেটাকে বলে থাকি আমরা,
অ্যাম্বাসি ফি যারা পে করেনি বা জমা হয়নি অ্যাপ্রুভালের জন্য, তো তাদের অবশ্যই কিন্তু মানে অবশ্যই বলতে মানে বেশিরভাগ এখন এটা কনফার্মই বলা যায়, মানে আপনার অ্যাম্বাসিতে যে যাইতে হবে। তো অনেক এজেন্সি আপনাদেরকে প্রলোভন দেখাইতে পারে যে যাওয়া লাগবে না, টাকা পয়সা দিয়ে করবে বা আন্ডার টেবিল যেটাকে বলি সেটাতে করবে, অথবা ফাইল প্রতি আমাদের টাকা দেওয়া আছে, অথবা অ্যাম্বাসির ভেতরে লোক আছে, এই নানান ধরনের ইনফরমেশন দিতে পারে। তো এই বিষয়টা খুবই ভেবেচিন্তে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আন্ডার টেবিলে কাজ হয় না এমন না, বাট বিষয়টা হচ্ছে মানে অ্যাম্বাসি থেকে মানে মেলটা তো আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়েই দিয়েছি। তো বিষয়টা হচ্ছে মানে এরকম কথাবার্তা চলতেছে। আর আমি যারা নাকি আপনারা ম্যাসেডোনিয়ার পারমিট পাননি, জমা দিয়েছেন, যারা ওয়েট করতেছেন, তাদেরকে অবশ্যই আমি বলবো আপনারা প্লিজ আরেকবার চিন্তা ভাবনা করে নিন। কারণ হচ্ছে যদি আপনাদের মানে সময়টা নষ্ট মানে করতে না চান, কারণ ম্যাসেডোনিয়ার ভবিষ্যৎ কিন্তু এখন খুবই মানে ধোঁয়াশা, ঠিক আছে, কি হয় এরকম অবস্থা। তার উপরে বাংলাদেশিরা গিয়ে পালা যাইতেছে, তো সব কিছু মিলিয়ে ম্যাসেডোনিয়ার বাজারটা মানে খুব একটা সুখকর পরিস্থিতির মধ্যে কিন্তু নেই। তো এই জিনিসগুলা কিন্তু আপনারা বিবেচনা করার পরে তারপরে হচ্ছে আশা করি জমা করলে আপনাদের জন্য সব থেকে বেস্ট হবে বিষয়টা। আর হচ্ছে এখন যদি আপনারা বলেন যে ইউরোপের বিকল্প কোন দেশগুলোতে ভিসা, এখন হচ্ছে আমি প্রিভিয়াস ভিডিওতে বেলারুশ নিয়ে আলোচনা করেছি, সেখানে হচ্ছে মালদোভাতে হচ্ছে, এবং আরও কিছু বিষয় আশয় মানে আরও কিছু কয়েকটা দেশ আর কি আপনার হচ্ছে, যেটা আপনার বডি কন্ট্যাক্ট যেটাকে বলে থাকি, খুবই দ্রুততার সাথে হচ্ছে বডি কন্ট্যাক্ট বা আপনার রিচ পেমেন্ট যে ধরনের কথাবার্তা চলতেছে। তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত একটা ভিডিও করার প্রয়োজন আছে। তো আমি নেক্সট ভিডিওতে বডি কন্ট্যাক্ট যে রিলেটেড যে বিষয়টা আছে সেটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, আসলে কী চলতেছে বা কীভাবে কী নিবে বা কী হবে, আদৌভাবে যাওয়া যায় কি না, তো এটা নিয়ে কথা চলতেছে। আর হচ্ছে রিসেন্টলি আমি যে কয়েকটা এজেন্সির সাথে যুক্ত আছি, তো তারা ওই বডি কন্ট্যাক্টটা নিয়েই কাজ করবে। এই বিষয়টা অনেকটাই মানে একটু কি বলে মাফিয়া টাইপের একটা বিষয়। তো বডি কন্ট্যাক্টের কয়েকটা বিষয় আছে, যেগুলো হচ্ছে আপনার কয়েকটা ক্যাটাগরি আছে। তো সব ক্যাটাগরি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। কিছু আছে আপনার রিচ পেমেন্ট, যেটাকে আপনার বলে ভিজিট বিষয় নিয়ে, তারপর ওখানে গিয়ে তারপরে গেম বা যেটা দেন আপনি, অথবা আপনি নিজে কাজ খুঁজে নেবেন এরকম কিছু। অথবা আরেকটা বিষয় হচ্ছে আপনার আছে আর কি, আমি এটা ফুল টোটাল ভিডিও না করলে পরে ভিডিও লং হয়ে যাবে, তো এটাতে প্রবলেম। আর ম্যাসেডোনিয়ার যে বিষয়টা আছে সেটা হচ্ছে ম্যাসেডোনিয়ার যারা নাকি জমা করে ফেলেছেন, অনেকদিন হয়ে গিয়েছে, অনেকের কাজ হোল্ডে আসছিল, কাজ স্টার্ট হয়েছে, তো তারাও মানে ভিসা আশা করি পেয়ে যাবেন। এবং হচ্ছে যারা নাকি নতুন যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে ইন্টারভিউ যে সিস্টেমটা আছে সেটা লাগু হওয়ার খুবই চান্স কিন্তু আছে। তো এই বিষয়টা আপনারা সকলে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন এজেন্সির সাথে কথা বলে। তো এখন কিন্তু অনেক দেশেরই ভিসা হচ্ছে, মালদোভার কিন্তু খুবই ভালো ভিসা রেশিও আছে, তো আপনারা চাইলেই কিন্তু ট্রাই করতে পারেন। এবং হচ্ছে আপনার যে বিষয়গুলো আমি মানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো সেটি হচ্ছে যে যারা নাকি ইন্টারভিউ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন, তো বিষয়টা হচ্ছে কি আপনার দিল্লিতে যাওয়া যদি লাগেও ইন্টারভিউ কিন্তু অতটা হার্ড ওই টাইপের হবে না, ঠিক আছে। নিজে ইন পার্সনে এখানে বলা হয়েছে হচ্ছে ইন পার্সনে আপনার হইতে হবে, অ্যাপ্লিকেন্ট মাস্ট ইন পার্সন যাইতে হবে এবং অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে, এবং কালেক্ট করতে হবে যখন নাকি ভিসাটা রেডি হয়ে যাবে। তো এটা হতে পারে। তো যারা নাকি দিল্লিতে যাওয়া একটা প্যারাময় বিষয় মনে করেন, তো তারা একটু উইথড্র করতে পারেন। এবং যারা পারমিট পাননি, আমি মনে করবো আপনার অন্য কোনো দেশ ট্রাই করলে বেটার ফলাফল আপনারা পেতে পারেন। আর হচ্ছে যদি আপনারা চিন্তা ভাবনা করে থাকেন অন্য কোথাও ট্রাই করবেন, তো সেক্ষেত্রে একটু চৌকসতার পরিচয় দিবেন, কারণ হচ্ছে রিচ পেমেন্টে কিন্তু অনেক ঝামেলাও হচ্ছে, এবং হচ্ছে আপনার মানে অনেক ক্ষেত্রে অনেক মানে অসাধু দালাল চক্র। বিদেশে গেলে তো আপনার দালাল বা যারা আছে তাদেরকে বিলিভ কিন্তু আপনাদেরকে করতেই হবে, আজকে কাউকে না কাউকে বিলিভ করতে হবে, তা না হলে আপনারা অ্যাটলিস্ট ইউরোপে যাওয়াটা অনেকটা টাফ। তো সেই ক্ষেত্রে আপনারা প্লিজ একটু যোগ্যতার পরিচয় দেওয়ার চেষ্টা করবেন। এবং ম্যাসেডোনিয়ার হচ্ছে আপনার কারো গুজবে কান না দিয়ে, যে গুজবগুলো রটানো হয়েছে এই গুজবে কান না দিয়ে, যে অনেকে বলতেছে ভিসা বন্ধ হয়ে গেছে অমুক তমুক, তো এই বিষয়গুলো খুবই দুঃখজনক। ভিসা কিন্তু বন্ধ হয় নাই, অনেকেই পোস্ট করতেছে ম্যাসেডোনিয়া ভিসা হবে, অ্যাপ্রুভাল আসতেছে না। গত আপনার পরশুতেও অ্যাপ্রুভাল এসেছে, এবং হচ্ছে আপনার মানে অনেকেরই ভিসাও বের হয়েছে, ঠিক আছে। এবং যারা নাকি নিয়মিত অনলাইন ফলো করে থাকেন আপনারা দেখবেন মন্ডল ট্রাভেলসের যে সুমন মন্ডল, উনিও কিন্তু মাঝে মাঝে ভিসার পোস্ট দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে পজিটিভই আছে বলা যায় এখনো পর্যন্ত। আশা করি সময় লাগতেছে, ভিসা ইনশাআল্লাহ আপনাদের কিন্তু হয়ে যাবে।
আর হচ্ছে যারা নাকি ইন্টারভিউ নিয়ে দুশ্চিন্তায় আছেন, যাদের পারমিট এসে গেছে তারা ট্রাই করতে পারেন, যাদের পারমিট আসেনি তারা বিকল্প কোনো দেশে ট্রাই করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ম্যাসেডোনিয়া আপডেট নিয়ে ভিডিও। তো নেক্সট ভিডিওতে আমি বডি কন্ট্যাক্ট রিচ পেমেন্ট এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকল সুস্বাস্থ্যতা কামনা করে এবং ইউরোপের যাত্রা যাতে শুভ হয় সেটা কামনা করে আজকের মতো আমি মাহফুজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।